আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার, রয়্যাল ইউনিয়ন, ধামরাই, ঢাকা। আজকে চলে আসছি আমরা ইয়াসিন ভাইয়ের জমিতে। ইয়াসিন ভাইয়ের জমি 32%। 32% একটা প্লটই। একটা প্লটে আর এই জায়গায় টোটাল টমেটো কত শতাংশ হয়? এই বহু জমি 70% জমি টমেটো। প্রায় কি আপনার 20-30 বিঘার মতো হবে? না, কম তো 200 ভাই সম্পদ আছে এখানে। 200 বিঘার মতো হবে। এই অঞ্চলে যত আছে আপনার 70-80% শুধু টমেটো। শুধু টমেটো হয়। টমেটো জাত কোনটা করে? বাহুবলী, বাহাবলী, বিউটি, তারপর আপনার গুরু যেটারে বলে ওইটা করে। আচ্ছা না, ঠিক আছে, বেশিরভাগ হলো আপনার এই বাহাবলী। বেশিরভাগ আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে এখন একটা নতুন বলবো না, এটা একটা বীজবাহিত রোগ, বুশি স্টার নামে রোগটা আমাদের বইপত্রে লেখা আছে। এটার মূলত লক্ষণ হচ্ছে হলো এটার পাতাগুলো কুকড়ে যায়। ইয়াসিন ভাই দেখেন, এই পাতাগুলা কুকড়ে যাইতেছে না? হ্যাঁ, সমস্যা। এটা মূলত কয়টা কারণে হয়? বীজবাহিত রোগের জন্য হয়, মাঝে মধ্যে এটা আপনার শোষক পোকা, এটার জন্য দায়ী হতে পারে মাকড়, এটার জন্য দায়ী হতে পারে জ্যাসিড পোকা, যেগুলো মূলত পাতা শোষণ করে পাতাগুলো কুকড়িয়ে ফেলে। এখানে একটা পাতা ছিলে স্পষ্ট দেখা যায় যে এই পাতাটা কুকড়িয়ে ফেলতেছে, মানে শোষক পোকার জন্য এখান থেকে রস খাওয়ার কারণে পাতাটা একদম কুকড়িয়ে গেছে। এটার জন্য ভাই এখানে অনেকগুলো ওষুধ দিচ্ছে, অনেক স্প্রে করছে, যেমন মাকড়নাশক, ইমিডাক্লোরোফিড গ্রুপের ওষুধ স্প্রে করা হয়েছে। এই অঞ্চলের মধ্যে এটা মোটামুটি বেশ ব্যাপক রূপ ধারণ করছে। দেখেন এখানে বেশিরভাগ জমিগুলো, প্রায় জমি, এই যে একটা জমি, এখানেও একই অবস্থা। এই জমিটা, এই গাছটা তো টোটালি বাদ, এই একটা আছে, এই পাশে আছে, দেখেন আপনি। তো এইটার জন্য হচ্ছে হলো এই টমেটো জমির ফলনটা প্রায় অনেকাংশে কমে যায়, গাছ এগুলো কতগুলো আক্রান্ত হবে ইয়াসিন ভাই? অনেক, আপনার প্রায় আপনার 30% নাকি আরো বেশি? 20% হবে। 20% হবে, মানে শতকরা 20% আক্রান্ত। সবচেয়ে বেটার ছিল, যেহেতু এটা করা হয় নাই, কৃষক পর্যায়ে এটা করে নাই, এর জন্য আমরা এখন এখানে ইমিডাক্লোরোফিড গ্রুপের ওষুধ দেওয়ার পরও কাজ করতেছে না, এর জন্য আমরা জৈব বালাইনাশক দেওয়ার জন্য প্রেফার করা হয়েছে তাকে। বায়ো ক্লিন আছে, কতগুলো ইস্পাহানি জৈব বালাইনাশক আছে, এটা দিলে আশা করি আমাদের অন্য সব এলাকায় কৃষকদেরকে স্প্রে করার পরে আমরা মোটামুটি আশানুরূপ ফলন পাইছি। যে আপনার এই হপারের যে সমস্যা হচ্ছে এই পোকাটা থেকে, তো আমরা আশা করব যদি ইয়াসিন ভাই জৈব বালাইনাশক দেয়, সেক্ষেত্রে আশা করি এই গাছের আকৃতি স্বাভাবিক গাছের আকৃতির মতো হয়ে যাবে। সবাই ভালো থাকেন।